ভাই আজকে কি সূর্য অন্য দিক দিয়ে উঠেছিল? মানে ডাব্লিউডাব্লিউ ফ্যানরা এইডব্লিউ প্রোডাক্টের এত তারিফ করছে না, আজকে সকালে যা হয়েছে তারপরে মানে ফ্যান্সরা মানে আলাদাই লেভেলে চলে গেছে। কিছুজন বলছে ডাব্লিউডাব্লিউ যেখানে কারণে অকারণে রোম্যান্স হয়, আর এইডব্লিউ যেখানে সুস্থ মাথায় খুন হয়। না সিরিয়াসলি দেখো, ফ্যান্সরা আজকের এইডব্লিউ অল আউট দেখার পরে মানে মাথা পুরো হ্যাং হয়ে গেছে এরকম। কিন্তু আমি বলবো যে দেখো, এগুলো খুবই অবভিয়াস ব্যাপার ভাই। ডাব্লিউডাব্লিউর কাছে কিছু কি আর বলবো ভাই, ডাব্লিউডাব্লিউ কখনোই টাচ করতে পারবে না। অনেক ফ্যান্সরা এরকম বলছে ভাই ডাব্লিউডাব্লিউ রেসলিং এর দিক দিয়ে কখনোই এইডব্লিউ কে টাচ করতে পারবে না। দেখো তোমরা যদি এটা মনে করো যে ভাই হ্যাঁ এইডব্লিউ রক্তারক্তি করে দিচ্ছে, এরকম স্টার্ন করছে, এত এত ওয়েপেন ইউজ করছে, এরকম এরকম মানে কি বলবো মানে পুরো ম্যাডনেস স্পট দিচ্ছে, তো আমি বলে দিই যে দেখো ডাব্লিউডাব্লিউ কিন্তু সেই সময় কিন্তু অনেক কিছু করেছিল। জাস্ট লাইক তোমাদের জাস্ট এক্সাম্পল দিই যে হ্যাঁ এজ অ্যান্ড মিক ফোলির ম্যাচ তোমাদের সবার মনে আছে, ইভেন রেন্ডি অর্টন অ্যান্ড মিক ফোলি সেই সময়ের ম্যাচ তোমাদের মনে আছে। কিন্তু এটা ঠিক যে ডাব্লিউডাব্লিউ সেই সময় যেরকম হার্ডকোর লেভেলে ছিল, যেরকম লিমিট ক্রস আমাদেরকে দিয়েছিল, এখন কিন্তু করতে পারবে না। কারণ ধীরে ধীরে কি হয়েছে, ডাব্লিউডাব্লিউ প্রোডাক্ট কিন্তু ডেভেলপ করেছে, প্লাস ডাব্লিউডাব্লিউ প্রোডাক্ট কিন্তু একটা এজের মধ্যে কিন্তু রেস্ট্রিকশনে এসে হ্যাঁ বড়দের সাথে সাথে কিন্তু এই প্রোডাক্ট কিন্তু ছোটরাও কনজিউম করছে। তো ছোটদের সামনে এরকম ব্লাডি সিন দেখানো বা হোয়াট এভার এরকম কিছু মানে একদম পুরো রক্তারক্তি বলো বা এরকম স্পট দেখানো কিন্তু অতটা ইজি নয়। তো ডাব্লিউডাব্লিউ কিন্তু অনেক বেশি বাউন্ডারির মধ্যে রয়েছে, কিন্তু এইডব্লিউর কাছে কিন্তু অত বেশি বাউন্ডারিটা থাকে না যে হ্যাঁ এইডব্লিউর প্রোডাক্ট কিন্তু অত বেশি টিভিতে, হ্যাঁ টিভিতে তো যাই কিন্তু ওরকম শো এর মধ্যে থাকে না। ইভেন বলা উচিত যে ওরকম প্রচুর অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে থাকে না। তার জন্য কি হয় যে এইডব্লিউ কিন্তু বিয়ন্ড লেভেলে যেতে পারে, কিন্তু ডাব্লিউডব্লিউ অ্যাজ এ মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু এরকম বিয়ন্ড লেভেলে কখনোই যেতে পারবে না। তো আমি জানি না ভাই ফ্যান্সটা এরকম কথা বলে যে ভাই ডাব্লিউডব্লিউ কখনোই এরকম লেভেলে যেতে পারবে না। ভাই এইডব্লিউ যেরকম রেসলিং দেয়, দেখো ডাব্লিউডব্লিউর মধ্যে অনেক বড় বড় রেসলাররা রয়েছে, আমরা ভালো ভালো রেসলিং ম্যাচ দেখেছি ভাই। তোমরা কখনোই বলতে পারো না যেখানে গুন্থার রেন্ডি অর্টনের ম্যাচ, যেখানে সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারের স্টোরি লাইন, এটাকে নিয়ে আমি কথা বলবো। প্লাস এমন অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু ডাব্লিউডব্লিউ কারেন্ট টাইমে ডেলিভার করছে। তো দেখো এটা ঠিক যে আমি কথা বলি যখন কিছু ফ্যান্সরা বলে ভাই এইডব্লিউ টক্সিক, এইডব্লিউ বেকার এরকম জিনিস, তখন আমি কিন্তু প্রোটেস্ট করি। কিন্তু যখন তোমরা এটা বলছো ভাই এইডব্লিউ বেস্ট, ডাব্লিউডব্লিউ ডেলিভার করতে পারছে না, তখনও কিন্তু আমি প্রোটেস্ট করবো। কারণ ডাব্লিউডব্লিউর মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে ভাই। হ্যাঁ ডাব্লিউডব্লিউ অ্যাবসলিউট সিনেমা দেয়, যেখানে এইডব্লিউ অ্যাবসলিউট মার্ডার দেয়। আর কি বলবো, কিন্তু ডেফিনেটলি দেখো আজকে সকালে দেখলাম ফ্যান্সদের অনেক মিক্সড রিয়াকশন। প্লাস ডাব্লিউডব্লিউ ফ্যানরা যারা একটা সময় বলতে যে ভাই আমরা হচ্ছি ডাব্লিউডব্লিউ লাভার, আমরা এইডব্লিউ কোনো প্রোডাক্ট দেখবো না, আমার ঘন্টা যা আসে ভাই জন মক্সলি ওখানে কি করছে, ঘন্টা যা আসে ব্রায়ান ডেনিলসন কি করছে, কিন্তু আজকের অল আউটে মানে ফ্যান্সরা একটা আলাদাই ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে। আর ফ্যান্সটা দেখো এটা ঠিক যে আমি অল আউট বলবো না, এইডব্লিউ অল ইন ভাই এবছর অল ইন একটা আলাদাই ফ্রেশ এয়ার, একটা আলাদাই অ্যাটমসফিয়ার ফিল করেছে। কারণ লাস্ট ইয়ার অল ইনে যেরকম ব্যাক স্টেজ সিনারিও হয়েছিল, সিএম পাঙ্কের বেরিয়ে যাওয়া, জ্যাক প্যারির কন্ট্রোভার্সি, অনেক কিছু হয়েছে, কিন্তু এবারের অল ইন বলা চলে অনেক কিছু ফ্রেশলি আমরা ফিল করেছি। প্লাস অবভিয়াসলি স্টোরি লাইন থেকে শুরু করে ব্রায়ান ড্যানিয়েলসনের যেরকম, আমি স্টোরি ফিনিশ বলবো না, কিন্তু ফাইনালি উনি এইডব্লিউর মধ্যে ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করা, তার কেরিয়ার অন দ্য লাইন রেখে যেরকমভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, তো ওটাও কিন্তু ক্লাসিক। আর যেরকমভাবে উনি বলেছেন যে ভাই আমি যে মুহূর্তে এই টাইটেল হারবো সেই মুহূর্তে আমার কেরিয়ার এন্ড হয়ে যাবে, মানে অ্যাজ এ রেসলিং এর দিক দিয়ে কেরিয়ার এন্ড হয়ে যাবে, কিন্তু উনি বলেছেন আমি এইডব্লিউর সাথে সবসময় থাকবো, অ্যাজ এ বেস্ট কিভাবে প্রোডাক্ট দিতে হয় আমি সেটা সবসময় দেখবো। কিন্তু ডেফিনেটলি দেখো আজকের এইডব্লিউ অল আউট যেরকম ভাবে ফিল দিয়েছে ভাই, ফ্যান্সটা বলছে ভাই খুন করে দিচ্ছে, মানে একটা ম্যাচও মানে বাকি রাখিনি যেখানে মানে মানে আলাদাই লেভেলে চলে গেছে। শুধু রক্তারক্তি বা ওয়েপেন ইউজ তাই নয় ভাই, একটা লিমিটকে ক্রস করে চলে গেছে। ইভেন রেসলিং এর দিক দিয়ে বলো, ইভেন রাইভেলরি যেরকম ভাবে ফিল দিয়েছে, প্লাস এমন এমন কিছু অ্যাঙ্গেল যেগুলো হয়েছে যেগুলো কি নেক্সট স্টোরি লাইনকে বিল্ড করতে পারে। দেখো অবভিয়াসলি আমি এখানে প্রত্যেকটা ম্যাচের উপর রিয়াকশন তো দেবো না, কিন্তু দেখো কিছু ম্যাচের বিহাইন্ডে এমন কিছু রিপোর্ট ছিল, তার উপর বেস করে কি এই ম্যাচগুলোর যে রেজাল্ট হলো সেটা কি ফিউচারে কি ইম্প্যাক্ট ফেলতে পারে, কি স্টোরি লাইন নিয়ে আসতে পারে, তোকে সেগুলোকে নিয়ে ডিসকাশন করবো। আর হ্যাঁ আমরা বলেইছিলাম যে আমি এইডব্লিউর প্রত্যেকটা থিমকে নিয়ে ডিসকাশন করব, কিছু ডিপ ডিসকাশনও হবে, কিছু বিহাইন্ড ডিসকাশনও হবে, যেগুলো আসবে আমি প্রিপেয়ার তো করছি। কিন্তু দেখো প্রথমে আমরা যদি দেখি যে হ্যাঁ
যেরকমভাবে আজকে আমরা দেখতে পেলাম ভাই এমজেএফ অ্যান্ড ড্যানিয়েল গার্সিয়ার ম্যাচ। হ্যাঁ এমজেএফ জিতে তো গেছে ম্যাচটা, কিন্তু ড্যানিয়েল গার্সিয়া বলা চলে নিজের বদলা পূরণ করে দিয়েছে। আর ভাই এমজেএফ একে তো উইল অসপ্রের কাছে টাইগার ড্রাইভার খেয়েছে অল ইনে, এখানে সেকেন্ড রোপ থেকে পায়েল ড্রাইভার। ভাই এমজেএফ এর ঘাড়ের অবস্থা কি সেটা আমার জানার আছে, কিন্তু ডেফিনেটলি দেখো কারেন্টলি ফ্যান্সরা এটাই বলছে ভাই ড্যানিয়েল গার্সিয়ার কন্ট্রাক্ট ইস্যুটা নিয়ে কি, ভাই ড্যানিয়েল গার্সিয়া কি আদৌ সাইন করেছে নাকি টনি খান চাইছে ভাই একে ধরে রাখি একটুখানি ভালো বুকিং দিই, তাই জন্য একটুখানি সেন্টার পার্টে রেখেছে। কারণ এমজেএফ এর সাথে স্টোরি লাইন দেওয়া মানে অবভিয়াসলি তোমার উপর অ্যাট্রাকশন রয়েছে। আর ভাবো যেখানে এমজেএফ প্রপার হিল, তো তার উপরে ড্যানিয়েল গার্সিয়া যাচ্ছে ভাই আলাদাই লেভেলে। তো সেক্ষেত্রে ড্যানিয়েল গার্সিয়ার আমার মনে হয় যে এখন একটুখানি হাই অ্যাটেনশনে রাখা হয়েছে। কিন্তু হ্যাঁ এমজেএফ এর সাথে যদি স্টোরি লাইন ডান হয়ে যায় তাহলে ড্যানিয়েল গার্সিয়ার কি, তাহলে কি কোন স্টোরি লাইনে ঢুকবে, কারণ তাকে এজ এ হিল হিসাবে দেখাচ্ছে নাকি কিরকম দেখাচ্ছে, হ্যাঁ আমি বদলা নিয়ে ছাড়বো এরকম ব্যাপার। তো এটা মনে হচ্ছে ভাই ড্যানিয়েল গার্সিয়া জাস্ট কন্ট্রাক্টটাকে একটুখানি সামলানোর জন্য টনি খান একটুখানি অ্যাটেনশন দেওয়ার চেষ্টা হচ্ছে, আর কিছুই নয়। তার থেকে শুরু করে আমরা যেরকমভাবে উইল অসপ্রে আর পাকের ম্যাচটা দেখলাম, অবভিয়াস দেখো পাক একদম ভালো মানে মারাকাটারি রেসলিং ভাই, দুজনের যেন মনে হচ্ছে ভাই সিমিলার ওয়েতে রেসলিং চলছে। কিন্তু পুরো স্টোরি লাইন পুরো ম্যাচটার মধ্যে এই অ্যাঙ্গেলটাই ছিল ভাই রিকোশের দূর থেকে দেখছে, রিকোশের পুরো ম্যাচটা দেখলো। আর দেন যখন উইল অসপ্রে রিকোশের ফেস টু ফেস হলো, উইল অসপ্রে বললো যে আগে তুই কিছু ম্যাচ যে তারপরে আমরা ফেস টু ফেস করবো। তো আমরা সবাই জানি ভাই রিকোশের আর উইল অসপ্রে ম্যাচ তো হবেই, এটা এবছর হোক বা নেক্সট ইয়ার অল ইনে গিয়ে হোক হোয়াট এভার, কিন্তু হ্যাঁ হতেই পারে হয়তো ফুল গিয়ারে হয়ে গেল বা রেসেল ড্রিমে হয়ে গেল। কারণ আমার মনে হয় যে হ্যাঁ AEW চাইবে যে ভাই এদের ম্যাচটাকে ভাই নেক্সট লেভেল নিয়ে যাওয়ার, তো সেক্ষেত্রে গাইস নিয়ে যাওয়ার চান্স আছে। কারণ ভাই রেসলিং এর দিক দিয়ে তো কিছু বলেনি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ রিকোশেটকে আরো একটুখানি ম্যাচে ঢোকানো দরকার। কারণ আমরা জানি তাকে WWE থেকে ঠিক আছে, কিন্তু অ্যাজ এ ফ্যান্সদের সাথে কানেক্ট করা, ফ্যান্সরা কানেক্ট হয়েই রয়েছে, কিন্তু AEWর মধ্যে কানেক্ট করানো দরকার যে হ্যাঁ তাকে কিছু মেজর স্টোরি লাইন রাখো। ইভেন রিকোশেট আর পাকের মধ্যেও হতে পারে যে হয়তো একটা ম্যাচ সেট হলো, সেখান দিয়ে বিল্ড আপ হলো ওদের স্টোরি লাইন, দেন রিকোশেট হয়তো ওকে হারিয়ে দেওয়ার পরে উইল অসপ্রে এগেইনস্ট যাচ্ছে, এটা একটা ক্লাসিক দিকে যেতে পারে। এরপরে গাইস যেটাকে নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের গাইস অল আউটের মেন ইভেন্ট ছিল, যার মানে পুরো একদম লিমিট ক্রস ছিল। AEW বলছে ভাই এখানে যা হয়ে যাবে আমরা কিছু জানি না এরকম ব্যাপার। তো সোয়াব স্ট্রাইকল্যান্ড আর হ্যাংম্যান অ্যাডাম পেজের ম্যাচ দেখো স্টিল কেজ ম্যাচ নেক্সট লেভেল, কিছু বলা নেই, মানে সব করে দিয়েছে। মানে কি বলবো, মানে এখানে মানে সিরিয়াসলি দুজন একে অপরকে খুন করে দিচ্ছে। আর যেরকম ভাবে আমরা দেখলাম যে হ্যাঁ হ্যাংম্যান অ্যাডাম পেজ ওর বাড়ি জ্বালিয়ে দিল, তো সমস্ত কিছু একটা হাই ইমোশন ছিল। কিন্তু তোমাদের মনে হচ্ছে না যে দেখো এদের মধ্যে অলরেডি প্রচুর ম্যাচ হয়ে গেছে, তো নিউ থিং তো ভাই কিছু ডেলিভার করতে হবে, কিছু আপ দ্য বাউন্ডারি তো কিছু যেতে হবে, নয়তো ফিল আসবে কেন? কারণ আমরা এটাকে নিয়ে কথা বলি যে ভাই একজন মানে দুজন সুপারস্টার একবার স্টোরি লাইন দিচ্ছে, আবার স্টোরি লাইন দিচ্ছে, আবার ম্যাচ আবার ম্যাচ আবার ম্যাচ, তো কিছু নেক্সট লেভেল যেতে হবে। তো এখানে হ্যাংম্যান অ্যাডাম পেজকে অবভিয়াসলি এখন একটুখানি হাই লেভেলে দেখাচ্ছে ভাই, সিরিয়াস ভাই ওনার ক্যারেক্টার তো ভাই নেক্সট লেভেল লাগছে ভাই। উনি যেরকম ভাবে মানে অল আউট শেষ হচ্ছে, ওনার যে ফেস এক্সপ্রেশন একটা আলাদাই ছিল, যেন মনে হচ্ছে পুরো ছিঁড়ে খেয়ে ফেলেছে এরকম ব্যাপার। তো অবভিয়াসলি একটা নেক্সট লেভেল ছিল। দেখো ম্যাচটা ডেফিনেটলি যেরকম ভাবে অ্যাজ এ রাইভেলরির দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ক্লাসিক নো ডাউট, কিন্তু দেখার বিষয় আছে এই যে সমস্ত কিছু চলছে না এটা মানে কাইন্ড অফ যেন মনে হচ্ছে কোনো একটা জায়গায় না কানেক্ট করা হচ্ছে। যেমন ধরো সেই সময় আমরা দেখছিলাম যে হ্যাঁ মানে জ্যাক প্যারি, ইয়ং বাক্স, কাউচিকা ওকারা, তার সাথে সাথে হ্যাংম্যান অ্যাডাম পেজ সমস্ত কিছু জয়েন করে গেছিলো, মানে ওদিকে একটা পুরো ইভিল সাইড দেখিয়েছিল যে হ্যাঁ AEWর দিক দিয়ে। আর এদিকে আমরা একটা ফেস টিম দেখেছিলাম যেটা ব্লাড অ্যান্ড গার্ডসে ম্যাচও হয়েছিল, কিন্তু কারেন্টলি যেন মনে হচ্ছে এটাকে যেন আরো মেগা স্টোরি লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ যেরকম আমরা ব্রায়ান ড্যানিয়েলসন আর জ্যাক প্যারির ম্যাচটা হলো, জ্যাক প্যারি ম্যাচটা নেক্সট লেভেল ডেলিভার করেছে। হ্যাঁ জ্যাক প্যারি যে ডিজার্ভ করে, প্লাস জ্যাক প্যারির যে ক্যালিবারটা রয়েছে ভাই মেন ইভেন্ট দেওয়ার তো নেক্সট লেভেল ফিল দিয়েছে, কিন্তু জ্যাক প্যারি এখানে হেরে যায়, যেটা খুব অবভিয়াসলি ভাই ব্রায়ান ড্যানিয়েলসন প্রথম টাইটেল ডিফেন্স তো ভাই জিতবে স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপরে ভাবো জ্যাক প্যারি হিল আর ওখান দিয়ে লুচের সরাস হঠাৎ করে বেরিয়ে আসলো, তো ফ্যান্সরা ভাবছে তাহলে কি এদের আবার রিউনাইট হবে জুরাসিক এক্সপ্রেস, তো ওটা তো ক্লাসিক। প্লাস ক্রিশ্চিয়ান বেরিয়ে এসছে মাল কন্ট্রাক্ট নিয়ে ক্যাশ ইন করতে, ওদিক দিয়ে জন মক্সলি চলে আসলো, ব্ল্যাকপুল কমব্যাট চলে আসলো। ভাই ক্রিশ্চিয়ান বললো ছেড়ে দাও ভাই এখানে ক্যাশ ইন করে কিছু হবে না, উল্টে আমি খেলানি খেয়ে যাবো, তো নিজে বেরিয়ে চলে গেল। আর ওখানে সেলিব্রেশন হচ্ছে, হঠাৎ করে ক্লাউডিও হঠাৎ করে আপার কার্ড মেরে দিল। ওয়েলার ইউটা ভাবছে ভাই কি হয়ে যাচ্ছে, এরকম পাক ওকে ধরে আটকে দিচ্ছে। জন মক্সলি প্লাস্টিক দিয়ে ব্রায়ান ড্যানিয়েলসনকে পুরো আলাদাই নিস্তেজ করে দিয়েছে যাকে বলা চলে, তো আলাদাই লেভেলে ভাই যেরকম ভাবে সিন দিয়েছে। তো ফ্যান্সটা এখানে কথা বলছে ভাই AEW এখানে একটা যেন এমন স্টোরি লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এটা প্রচুর বেশি আনপ্রেডিক্টেবল, কিন্তু এটাকে বলা চলে একটা গ্রেটেস্ট স্টোরি লাইনের লিঙ্ক করবে। কারণ আমরা অলরেডি এটাকে নিয়ে কথা বলছিলাম যে হ্যাঁ
জন মক্সলির সাথে কি কোনোভাবে শেন মিকম্যানের এঙ্গেজমেন্ট, কারণ জন মক্সলি যেরকমভাবে টনি শিবানিকে বলেছিল যে এই কোম্পানি আর তোর নেই, তো এটা অ্যাকচুয়ালি কাকে বলতে চেয়েছিল। প্লাস উনি এখনো ডার্বি অ্যালেনকে কল আউট করে যাচ্ছে, তো এখানে ডার্বি অ্যালেন আর জন মক্সলির কি সিন চলবে সেটাকে নিয়ে আমি পরে ডিসকাশন করবো। কিন্তু প্লাস এখানে জন মক্সলি আর ব্রায়ান ড্যানিয়েলসনের কি এবার স্টোরি লাইন যাবে, আর সত্যি কি তাহলে জন মক্সলির কাছে ওয়ার্ল্ড টাইটেল আসবে। আর এইভাবে দেখো এটা তো তোমরা বুঝতেই পারছো ভাই, ব্রায়ান ড্যানিয়েলসন ডিসেম্বরে তো ওনার নেক্সট সার্জারি রয়েছে, তো তার আগে তো ভাই ওনার থেকে টাইটেল কিছুভাবে যাবে এটা বোঝাই যাচ্ছে। তো সেক্ষেত্রে তার আগে এমন একটা স্টোরি লাইন হয়ে যাবে যে ওনার থেকে টাইটেলটা ওইভাবে বেরোবে, তো সেটার একটা মেজর প্ল্যান। তো অনেক কিছু কিন্তু এখানে কিন্তু কানেক্ট হয়ে থাকবে। প্লাস আমরা ওখানে জন মক্সলি আর জ্যাক প্যারির ফেস টু ফেস দেখছি ভাই, জ্যাক প্যারিকে মানে ভালো বলছে ভাই জন মক্সলি, তো ওখান দিয়ে কি লিঙ্ক হচ্ছে মানে পুরো বলা চলে ভাই এই ডব্লিউর মধ্যে একটা আলাদাই গ্রুপ ফর্ম হচ্ছে। আর এটা কিন্তু একটা প্রচুর বড় গ্রুপ, তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টর নিয়ে আসবে। তবে হ্যাঁ, অল আউট আমার বলা উচিত যে হ্যাঁ, রেসলিং যেমন এইডব্লিউ দেয় জাস্ট ওরকমই দিয়েছে, প্রত্যেকটা স্টোরি লাইনকে জাস্ট বিয়ন্ড লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু হ্যাঁ, এটা বলা চলে যে প্রচুর ফ্যান্সরা বলছে এটাকে একটা কম্পিটিশন দিচ্ছে, তোমাদের সামনে আছে ডব্লিউডব্লিউ ব্যাড ব্লাড, তো ব্যাড ব্লাডকে কম্পিটিশন দেওয়া হচ্ছে, কারণ ব্যাড ব্লাডে আমরা জানি যে একটা বড় ম্যাচ রয়েছে সিএম পাং আর ড্রিউ ম্যাকিন্টায়ার, তো তাদের স্টোরি লাইনকেও নেক্সট লেভেল যেতে হবে। তাহলে ভাবো যদি ওরা ওই লেভেলটাকে ক্রস করে তাহলে ব্যাড ব্লাডেও কিন্তু ডব্লিউডব্লিউকেও কিন্তু এই ক্রস করতে হবে। তবে তোমরা কি বলবে, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ আমরা এটাই অ্যাট দি এন্ড বলবো যে হ্যাঁ, এই কম্পিটিশনটা অ্যাট দি এন্ড আমরা যারা ফ্যান্সটা যারা প্রো রেসলিং ভালোবাসি তারা কিন্তু একটা মানে একটা আলাদাই ফিল পাচ্ছি যে হ্যাঁ, অনেকে বলবে ভাই কি হচ্ছে এই সমস্ত রক্তারক্তি, কিন্তু তোমরা ভাবো যে এটাই তো একটা নেক্সট লেভেল। আর তোমরা এটাকে অ্যাজ এ ম্যাচ হিসাবে দেখো, অ্যাজ এ অ্যাক্টিং হিসাবে দেখো, যখন অ্যাক্টিং হিসাবে দেখবে তখন তোমরা বলবে যে ভাই ডেফিনেটলি এই সুপারস্টার নিজেদের শরীরকে কোন লেভেলে নিয়ে গিয়ে আমাদের এন্টারটেন করছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তবে হ্যাঁ, আমরা তো ভাই ডিসকাশন করবোই, হ্যাঁ এখনো অনেক বড় ডিসকাশন আসবে যেগুলো আমরা করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।